আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব জিম্মি মুক্তি নিয়ে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু। জানাবো ট্রাম্পের গাজা খালির প্রস্তাব মুহসকে বলা নাকি চক্রান্ত। এবারে জানাবো ইবিতাদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ। সর্বশেষ জানাবো দিল্লিকে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব জিম্মি মুক্তি নিয়ে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস এই সপ্তাহে 6 জন জিম্মিকে মুক্তি দেবে এবং সোমবার থেকে ইসরায়েল গাজায় উত্তরাঞ্চলীয় বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেবেন। বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জিম্মিদের মধ্যে আরবেল ইয়েহুদও রয়েছেন। এই বেসামরিক নাগরিক বিতর্কে কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং যার কারণে ইসরায়েল উত্তর গাজায় বাসিন্দাদের প্রত্যাবর্তনে বিলম্বিত হচ্ছে। হামাস গত শনিবার 4 জন সেনাকে মুক্তি দিলেও ইয়েহুদকে মুক্তি দেয়নি। এদিকে ইসরায়েলের হামাসকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। চুক্তির অধীনে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের প্রথমে মুক্তি দেওয়ার কথা ছিল। যুদ্ধবিরতির চুক্তির কার্যকর হওয়ার পর থেকে 7 ইসরায়েলি জিম্মি এবং 200 জনের বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। উত্তর গাজায় পৌঁছানোর চেষ্টা করা হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি 2 দিন ধরে সামরিক চেকপয়েন্টে জড়ো হয়েছে, কিন্তু তারা ওই এলাকাতে প্রবেশ করতে পারেনি। যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দি মুক্তি চুক্তি গত 19 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর মধ্যে 2টি বিনিময় সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে হামাস শুক্রবার ইহুদ এবং আরও 2 জিম্মিকে মুক্তি দেবে। এরপর শনিবার আরও 3 জনকে মুক্তি দেবে বলে নেতানিয়াহু এবং কাতার জানিয়েছে। আগামী সোমবার থেকে ইসরায়েল ফিলিস্তিনিদের উত্তরে যাওয়ার অনুমতি দেওয়া শুরু করবে। যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার সকাল থেকেই উত্তর গাজায় ফেরত দিবে ইসরায়েল। বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এখন উত্তর গাজায় ফেরার অপেক্ষায় আছেন। পাশাপাশি সপ্তাহের শেষের দিকে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। আল জাজিরা জানিয়ে দেব ট্রাম্পের গাজা খালির প্রস্তাব মুখ ফসকে বলা নাকি চক্রান্ত। প্রেসিডেন্ট নির্বাচনের জয় পাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। এর মধ্যে স্থানীয় সময় শনিবার 25শে জানুয়ারি সাংবাদিকদের তিনি জানান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাকে আহ্বান জানিয়েছেন তিনি যেন ফিলিস্তিনের গাজাবাসীকে তার দেশে আশ্রয় দেন। এতে করে গাজাকে পরিষ্কার ও পুনর্নির্মাণ করা যাবে। এছাড়া মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসিকেও একই প্রস্তাব দেবেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, আমি জর্ডানের বাদশার সঙ্গে কথা বলেছি, তাকে বলেছি আমি শুধু খুশি হব যদি আপনি আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেন। আমি পুরো গাজার চিত্রটি দেখছি। এই মুহূর্তে এটির অবস্থা যাতা, সত্যি যাতা অবস্থা। আমরা পুরো বিষয়টি গাজা পরিষ্কার করতে চাই। তিনি আরও বলেন, আমি জানি না, কিন্তু কিছু একটি হতে হবে। বর্তমানে গাজা একটি ধ্বংসস্তূপ, প্রায় সব কিছু ধ্বংস হয়ে গেছে, মানুষ সেখানে মারা যাচ্ছে। আমি আরব দেশগুলোর সঙ্গে কথা বলবো এবং গাজাবাসীর জন্য আরও অন্য জায়গা আবাসন তৈরি করব। আমি মনে করি সেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবেন। ট্রাম্পের এমন বক্তব্যের পর এই নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে গাজার শাসক হামাস ও সাধারণ মানুষ। হামাস কর্মকর্তা বাসিম নাসিম বলেছেন, ট্রাম্প যদি ভালোর জন্য এমন প্রস্তাব দিয়ে থাকেন তাতে কোনো লাভ হবে না, কারণ গাজাবাসী তাদের মাতৃভূমি ছাড়বে না। গাজার এক বাসিন্দা বলেছেন, আমাদের জোর করে উচ্ছেদ অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এদিকে ট্রাম্প প্রায় মুখ ফসকে বিতর্কিত মন্তব্য করেন। গাজা নিয়ে তার সর্বশেষ বক্তব্য ও কি এমন কিছু কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বিশ্লেষক আমিজ সেগাল মার্কিন সংবাদ মাধ্যমে সিএনএনকে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছেন, ট্রাম্পের এ বক্তব্য মুখ ফসকে বের হয়ে যাওয়ার কথা নয়, এটি যা ধারণা করা হচ্ছে তার চেয়েও বড়। আর এক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হচ্ছে, যা বোঝাচ্ছে ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর ইসরায়েলের গভীর চক্রান্তের একটি অংশ। যা বোঝাচ্ছে ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর ইসরায়েলের গভীর চক্রান্তের একটি অংশ। এবারে জানাবো ইবিতাদিয়া শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ। শাহবাগে ইবতাদিয়া মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমিয়তে তোলাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি শাখা নেতাকর্মীরা। এ সময় শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তারা অবিলম্বে ইবতাদিয়া মাদ্রাসার চাকরিতে জাতীয়করণের দাবি জানান।
সোমবার 27 জানুয়ারি বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উত্তর গেট থেকে তারা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশে সংগঠনটির সহ সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম, ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, সহ অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র শিবির ইবি শাখার ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত সহ তালাবায়ে আরাবিয়া অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, সরকার পরিবর্তন হলেও পুলিশের চরিত্রের এখনো কোনো পরিবর্তন হয়নি। গতকাল তারা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের শিক্ষকদের উপর হামলা করে। শিক্ষকরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ায়নি, তাহলে কেন তারা নিরস্ত্র শিক্ষকদের লাঠিচার্জ করলো? আমরা স্পষ্ট করে সরকারকে বলতে চাই, যদি ইবতেদায়ী মাদ্রাসার চাকরিকে জাতীয়করণ না করা হয় এবং আবার রাজপথে নেমে আসবো আমরা। প্রসঙ্গত, ইবতেদায়ী মাদ্রাসার চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশের বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সর্বশেষ জানাবো, দিল্লিকে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি। দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গা মুক্ত করতে ঘোষণা দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। রবিবার 26 জানুয়ারি দলটির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অঙ্গীকার করেছেন। খবর নিউজ 18 ও দ্য হিন্দুর। আগামী 8ই ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন, তার আগেই সেখানকার রাজনৈতিক পরিবেশ থমথমে। অমিত শাহ গতকাল দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিরও কড়া সমালোচনা করেছেন। তিনি দলটিকে অবৈধ হিসেবে উল্লেখ করেন। অমিত শাহ বলেছেন, দিল্লিতে 10 বছরের শাসনকাল অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যাচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। বিধানসভা নির্বাচনের প্রচারণা অংশ নিয়ে অমিত শাহ নারেলার একটি জনসভায় বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এর আগে শনিবার এক জনসভায় অমিত শাহ অভিযোগ করেছিলেন, আপ সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। এরপরে গতকাল তিনি বলেন, কেজরিওয়াল কেবল ভোট পাওয়ার জন্য মিথ্যে কথা বলছেন। আপ মানে অবৈধ আমদানি ওয়ালি পার্টি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ, কেজরিওয়ালের নেতৃত্বে আপ সরকার কেবল জনগণকে মিথ্যা বলেছে এবং দুর্নীতি করেছে। তার কথায় পুরো দিল্লি আজ নোংরা পানি সরবরাহ এবং পানির জমার সঙ্গে লড়াই করছে। স্কুলগুলো শেষ হয়েছে, হাসপাতালে পর্যন্ত পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। অমিত শাহের দাবি, গত 10 বছর কেজরিওয়ালের আপের অধীনে দিল্লি শাসন ব্যবস্থা খারাপ হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির ডাবল ইঞ্জিন সরবরাহের কারণে বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়েছে। অমিত শাহ বলেন, দেশ মোদীকে আশীর্বাদ করেছে এবং আস্থা রেখে টানা তৃতীয়বার তাকে দেশের প্রধানমন্ত্রী করছে, কারণ মোদী যা বলেন তাই করেন। বিজেপি এই নেতা আরও বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করবেন এবং 2 বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব।